জিএম কাদের কিন্তু মাঝে মধ্যেই মুখ খুলছেন এবং বেশ শক্ত কথা বলছেন। সর্বশেষ যে কথাটি তিনি বলেছেন, সময়ের অনলাইনে দেখলাম, ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে। জাতীয় পার্টি এখনো নিশ্চিত না তারা অংশ নিতে পারবে কিনা। আওয়ামী লীগ তো নাই, এই কারণেই তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভটা সঞ্চারিত হচ্ছে। বলছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। জাপার একাংশের এই চেয়ারম্যান বলছেন যে শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, এখনো ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। অর্থাৎ শেখ হাসিনা খারাপ নির্বাচন করছে, কিন্তু ভালো নির্বাচনের লক্ষণ কোথায়? ভালো নির্বাচনের লক্ষণ হলে সবার অংশগ্রহণ ছিল, সবার অংশগ্রহণ থাকতো, সেটাই বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সবার অংশগ্রহণ তো নেই। বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে, সরকারি দলের সঙ্গে আধার সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, তাই এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, দেশ স্থিতিশীল হবে না। এইটা একটু কনফিউজিং। সরকারি দলের সঙ্গে, সরকারি দলকে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো দল না, উনি কি এনসিপির প্রতিনিধিত্ব করেন নাকি বিএনপির প্রতিনিধিত্ব করেন? তা কার সাথে আধার সরকারি দল? তো যাই হোক, এটা কনফিউশন থাকলেও বোঝা যায় যে এখন যারা নির্বাচন করছে, মাঠে যারা আছে, তারা সবাই হচ্ছে সরকারি বা আধা সরকারি দল। তো এইটা কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না, এই নির্বাচনে গ্রহণযোগ্যতা পাবে না এবং দেশ স্থিতিশীল হবে না। আবার জিএম কাদের নিজের অবস্থান ব্যাখ্যা করছেন যে জাপা সবসময় হাসিনা সরকারের সমালোচনা করে গেছে এবং জাতীয় পার্টি কখনো দোসর ছিল না, যারা দোসরের কাজ করেছে তারা দল থেকে চলে গেছে। কিন্তু বিষয়টা কি তাই? মানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিন্তু একটা ধারণা মোটামুটি দিতে পেরেছিল জাতীয় পার্টি যে না, জাতীয় পার্টি হয়তো এই নির্বাচনে অংশ নেবে না। এবং তাদের নিজেদের যেই বর্ধিত সভা হয়েছে, সেই বর্ধিত সভায় একজন দুজন বাদে বাকি সবাই কিন্তু বলেছেন যে না, আওয়ামী লীগের সাথে নির্বাচন না। রংপুরের কোনো কোনো নেতা বলেছেন যদি তাই হয় তাহলে সংসদে 50টা আসন, 10টা মন্ত্রিসভার আসন নির্দিষ্ট করে দিতে হবে। এই সমস্ত কথাবার্তা বলার পর এবং যখন কি একটা ধারণা তৈরি হলো যে জাতীয় পার্টি নির্বাচনে না অংশ নিতে পারে, হঠাৎ করে তাদের আবার অংশ নিল এবং তখন বলা হচ্ছে যে টাকা পয়সার বিনিময় হয়েছে। ফলে জাতীয় পার্টি যে দোসর ছিল না এটা বলা যাবে না। এইটা একটা 12, 14, 18 বা 24 কোনো একটা জায়গায় তারা রিভোল্ট করছে এরকম বোঝা যায়নি। দল কষাকষি করে নিজেদের স্বার্থটা তারা রক্ষা করার চেষ্টা করছে। জিএম কাদের তিনি এবং তার স্ত্রী মানে নমিনেশন মানে ওই আসনে ছাড় দিছে আওয়ামী লীগ, তো এইগুলি হলো সুবিধাটা আদায় করার চেষ্টা করছে, কিন্তু কুল রক্ষা হয়নি। শেষের দিকে আওয়ামী লীগের কাছেও মানে তারা পাত্তা পাইতো না, আর বিএনপি জামাত বা যারা আন্দোলন করেছে তারা তো চরমভাবে হতাশ যে অন্তত জাতীয় পার্টি যদি একটা মোচড় দিত তাহলে কিন্তু আরো ফোকলা হয়ে যেত এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু তারা সেটা করেনি। সুতরাং তারা দোষর না, আমার ধারণা যে এটা বলা ঠিক হবে না। দোষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।